আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দোয়া আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা আমার ভিডিওর বিষয়ে স্টুডিও সেটআপ দিয়েছিলাম, আমি কিভাবে ভিডিও করি। তো বন্ধুরা, হয়তো আমার আগের ভিডিওতে আপনারা দেখে এসেছেন। তো আজকে আমি সেই টপিকস নিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার স্টুডিও সেটআপটা কীরকম, আমি কীরকমভাবে আপনাদেরকে আমি ভিডিও উপহার দিই, আমার আমি কী কী অথচ ব্যবহার করি। তো আপনাদেরকে আমি সেই সেটআপটা আজকে দেখাবো। ধরে নেন আজকে ব্লগ ভিডিওর মতো আপনাদেরকে আমি একবার A to Z দেখাবো, আমি কী সিস্টেম করে কীভাবে আমি আমার এই ভিডিও সেটআপটা বানিয়ে নিছি। এখনও অলরেডি বানাইতে পারিনি, তো আমি চেষ্টা করতেছি বানানোর জন্য। হয়তো আমি আগে দেখছি আমার ভিডিওটা, আমি গড্ডা রেডি করেছি। তো তার আগে কিন্তু বন্ধুরা, আমার আজকে একটু ফুর্তির দিন, এত একটা ইন্টারেস্ট ভালো লাগতেছে। কিসের জন্য? আমার পাশে দেখতে পাচ্ছেন আমার একজন ব্রাদার, ছোট ভাই, বিখ্যাত বড় একজন ইউটিউবার। সেজন্য আমার সে আজকে আনন্দের দিন, হচ্ছেন না? কারণ এত বড় একজন ইউটিউবার আমার পাশে আজকে দাঁড়ায় বসে রয়েছে। আমার কিন্তু এত এত আনন্দ লাগতেছে, সেটা আপনাদেরকে আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। কারণ তার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 60,000+ এরকম সাবস্ক্রাইবার। আর অনেক খুব ভালো, বড় একজন বড় ইউটিউবার, অনেক সাবস্ক্রাইবার অর্জন করেছে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো আমার স্টুডিও সেটআপ, কিন্তু তার আগে আমার ব্রাদারের সঙ্গে কিছু কথা কিছু আলোচনা করবো। তো আপনারা শুনেন। তো আমার দর্শকদের সামনে তুমি কিছু উপহার দাও। আমি আমার ব্রাদারের চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। তো উদ্দেশ্যটা ওইরকম না যে আপনাদেরকে কিছু দেখানো হবে, আপনারা সেটা দেখে কিছু শিখবেন, এরকম না। হয়তো কদিন আগে একটা ভিডিও ইউটিউবে শেয়ার করা হয়েছিল যে হয়তো এই ভাই একটা ঘর চেষ্টা করতেছে, একটা ইউটিউব সেট আপ বানানোর চেষ্টা করতেছে। ভাই আসলে বহুতই ভাইয়ের ব্যাকগ্রাউন্ড আসলে বহুতই খারাপ, আমাদেরও খারাপ, কিন্তু তার সাথেও খারাপ। এরকম একটা ইউটিউব ভিডিও বানানোর জন্য হয়তো বহুত বস্তুর প্রয়োজন হয়। একটা সেট আপ বানানোর গেলে বহুত বস্তুর প্রয়োজন হয়, কিন্তু বাইরে ওরকম একটা গড়ও আসছিল না যে তো ইউটিউব সেট আপটা বানাইবো। তো ভাই কদিন আগে একটা ভিডিও ইউটিউবে ছাড়ছিল, তো ওই গড়টা অলমোস্ট কমপ্লিট হয়েছে। সো এই গড়টা আজকে আমরা একটু দেখুন। সো আমার কবা লাগা কিছু নাই, মেন কথা হচ্ছে যে বাইরের আপনি করে সাপোর্টের খুব দরকার। এই মুহূর্তে বাইরের বহুতই সাপোর্টের দরকার। তো আপনারা বাইরে সাপোর্ট করেন, কারণ আমি জানি যে বাইরে সাপোর্ট করলে ভবিষ্যতে আপনারা কিছু পাইবেন বাইরের কাছ থেকে। কারণ এজ এ নতুন ইউটিউবার হিসেবে বাইরের কিন্তু নলেজ বহুত। তো আমারও ইউটিউব চ্যানেল আছে, আমারও ছোটো মোটো চ্যানেল আছে, কিন্তু আমি আর কি জানি এর সে তো বহুত কিছু ইউটিউব সেটিং, ট্যাক্স, টাইটেল ম্যাটেরিয়াল বিষয়ে বহুত নলেজ বাইরের। সো আশা করি বাইরের কাছ থেকে আপনারা ভবিষ্যতে কিছু পাইবেন। সো এটার উপরে বেশ করে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বাইরে সাপোর্ট করেন। কারণ আপনি করে একটা সাপোর্টে ভাই বহুত ইন্সপায়ার হয়। আমি 2 দিন ধরে বাইরে বলে আছি যে একজন মানুষ বাইরে সাবস্ক্রাইব করলে ভাই বহুত খুশি হয়। তো ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন, বাইরের লগে থাকবেন। আশা করি বাইরের কাছ থেকে আপনার ভবিষ্যতে বহুত কিছু ভালো কিছু পাইবেন। সো আজকে আমরা গড্ডারে অল্প ঘুরে দেখুন, বাইরের সেট আপটা অল্প দেখুন যে বাইক কীভাবে ভিডিও বানায়, কী ধরনের ভিডিও এডিট করে, কী ধরনের রেকর্ডিং করে। বাইরের সেট আপটা ছোটো মোটো সেট আপটা অল্প আপনাকে দেখানোর চেষ্টা করুন। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি, আমাকে যে একজন ব্রাদার কমেন্ট করে, যদি আমাকে একজন ব্রাদার কমেন্ট করে, আমি কিন্তু তার কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দিবই। আমি যত পরিশ্রম করি কিন্তু আমি কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি কিন্তু তার চ্যানেলে আমি ঢুকে দেখি, আমাকে যে কমেন্ট করে তার আমি প্রোফাইলসে ঢুকে তার চ্যানেলটাকে আমি খুঁজে বের করি। আর বের করে আমি তার চ্যানেলকে অবশ্য কিছুমান সাবস্ক্রাইবও করি, না করে না, কিন্তু হয়তো আমি তাকে কমেন্টও করি। আমি কিন্তু বিশেষ করে যে আমাকে কমেন্ট করে আমি তাকে সবাইকে কিন্তু আমি তার চ্যানেল চেক করি। তো বন্ধুরা, দোয়া করেন যদি আমি আপনাদের সামনে ভুয়া কোনো তথ্য নিয়ে আমি জীবনে আপনাদের সামনে উপস্থাপন করব না। আমার কাছে সঠিক তথ্য পাবেন, সঠিক। আপনারা যেন বর্তমান বড় বড় ইউটিউবাররা, কোনো ছোট একজন সাধারণ ইউটিউবাররা বড় হয়ে যায়, তারা কিন্তু চায় না। সেজন্য আমি বলছি, আমি যেখানে পরিশ্রম কষ্ট করে
আপনাদের সামনে আসি, আপনারা জানি আমার মতো পরিশ্রম করতে না হয়। আমার যে কোনো প্রবলেম হোক, যে কোনো বিপদ হোক, আমি সেই টপিকস নিয়ে আপনাদের সামনে সবসময় দেখাবো। আপনারা জানি মানে অতি সহজে আপনাদের বিপদ থেকে আপনারা মুক্ত হতে পারেন। কারণ একটা চ্যানেল চালানো অনেক পরিশ্রম, একটা ভিডিও বানানো অনেক পরিশ্রম। আর এত একটা পরিশ্রম করে ভিডিও বানানোর পরে যদি আপনারা ভিউজ না পান, ইমপ্রেশন না পান, বা হয়তো আপনাদের যদি সাবস্ক্রাইবার না আসে, তাহলে হয়তো একটা সময় মনটা ডিফারেন্স হয়ে যায় যে আমরা আজকে হয়তো সাবস্ক্রাইবার পাই না, বা ভিউজ পাই না, ইমপ্রেশন বাড়ে না, আমরা ইউটিউব ছেড়ে দেবো। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা অনেক ইউটিউবার নিয়েছে, আর এখন পর্যন্ত অনেক ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে গিয়েছে। তো বন্ধুরা, এরকম হাজারো প্রমাণ আমার কাছে আছে। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে সবসময় আসবো মানে সঠিক তথ্য নিয়ে, সঠিক তথ্য আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি আমার যে স্টুডিও সেটআপ, ভিডিও স্টুডিও সেটআপ আমি ইউটিউবিং করি। তো বন্ধুরা, কীরকম আমি সেটা আপনাদেরকে এখন আমি উপস্থাপন করব, আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে আমার স্টুডিও সেটআপটা দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখি। সো গাইস দেখেন, এটা হচ্ছে ভাইয়ের ছোটো মোটো একটা ঘর। ভাই হয়তো ইউটিউব ভিডিও একমাত্র আপনাদের উপহার দেওয়ার জন্য, আপনাদের জন্যই কিন্তু এই ঘরটা ভাই দিছে। এর আগে কিন্তু আমরা হয়তো ভিডিওতে লক্ষ্য করছেন যে ভাই অনলি সুনের ঘরের মধ্যে ভিডিও বানাইছে। আপনারা হয়তো যদি দেখছেন, ভালো করে নোটিস করছেন, তাহলে আপনারা দেখে আসছেন। তো একমাত্র আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু এই ঘরটা হয়তো অল্প টাকার মধ্যেই বানাইছে, কিন্তু ঘরটা ভাই বহুত পরিশ্রমের ফলে ঘরটা বানাইছে। সো আমি দেখুন ভাই ঘরের ভিতরে যা ভিডিও ইউটিউব হয়তো কীভাবে বানায় আমি আপনাদেরকে অল্প দেখাইবো। এটা দেখেন ভাইয়ের বাড়িটা দেখেন। সো আমি লাহে লাহে ভাইয়ের ঘরের ভিতরে যাবো। ভাই কারণ ভাই অলরেডি কিন্তু ভিডিও এডিট করতেছে, ভাই ভিডিও শ্যুট করতেছে ঘরের ভিতরে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ভাই আসলে ভিডিও কী ধরনের এডিট, কী ধরনের শ্যুট করে, কী ধরনের হয়তো কী বস্তু ভাই ইউজ করে। সো দেখেন হয়তো ভাই এনে ভিডিও শ্যুট করতেছে অলরেডি, আপনারা দেখতে পারতেছেন। তো ভাই এভাবেই এখানে বসে চেয়ারের মধ্যে। তো ভাই কোনো দামি কোনো চেয়ার তোমার এখন পর্যন্ত কিনে নাই। আপনাদের সাপোর্ট পাইলে অবশ্যই ভাই কিনবো, ঠিক আছে? হয়তো দেখেন একজন ইউটিউবার কত কষ্ট করে, এত কষ্ট করার পরেও যখন ভিডিও আপলোড দেয়, যখন ভিডিওটা ভিউ না হয়, তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু কষ্ট হতে পারে। সো দেখতে পারতেছেন ভাই একটা চেয়ারের মধ্যে বসে এভাবেই ভিডিও হয়তো এডিট করে, এভাবে বানায়। ভাই ভিডিও এডিট করার শ্যুট করার জন্য হয়তো এখানে একটা রিং লাইট ইউজ করে, কিন্তু রিং লাইটটা এই মুহূর্তে তো বন্ধ করা আছে, কারণ ভিডিওটা আপনাদেরকে দেখতে পারতেছেন যে দিনের বেলায় শ্যুট করা হবে, ঠিক আছে? তার জন্য ভাই একটা হয়তো ক্যামেরা স্ট্যান্ড ট্রাইপড ইউজ করতেছে এখানে। এটা হয়তো ভাই অল্প কয়েকদিন আগে অনলাইন থেকে অর্ডার করছে। তার উপরে রিং লাইট হয়তো ভাই রিয়েলমি মোবাইল ভিডিও শ্যুট করে হয়তো ভাই রিয়েলমি C35 মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে, যেটা আপনারা দেখতে পারেন। 14-15 দাম 14-15 হাজারের মধ্যে পাওয়া যায় ওটা। সো ভাই এইভাবেই বহে, ঠিক আছে? এইভাবে বহে ভিডিও শ্যুট করে, যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন। দেখতেছেন ভাই, তুমি তোমার দেখতে পারলেন আমার ভিডিও সেটআপটা আমি কিভাবে ভিডিও করতেছি। অবশ্যই আপনারা নিজে দেখতে পারলেন। আমি এর ভিতরে রুম সেটআপটা বানাইনি, আমি ভিডিও করার জন্য একটা রুম বানাইছি, কিন্তু ওই রুমে এখন পর্যন্ত প্রবেশ করি নাই। কারণ আমি ওই রুমের ভিতরে আমার ভিডিও সেটআপের জন্য যেটা স্ট্যান্ডার্ড মানে একটা রুম সেটআপ আমি ওটা এখনো করতে পারি নাই। তো আমি চেষ্টা করব অতি দ্রুত আপনাদের সামনে উপস্থাপন দেওয়ার জন্য, আর আপনাদেরকে আমি দিব, চেষ্টা করব যে মানে কি সিস্টেম আরও করে নিই। বর্তমান খালি আপনাদের সামনে আমি কিছু উপস্থাপন করার জন্য একটা লাইট সেটআপ, একটা সাধারণ একটা মোবাইল, আর একটা ট্রাইপড, এই তিনটা বস্তু দিয়ে আপনার সামনে আমি ভিডিও উপহার দিচ্ছি।